আজকের এই গল্প শুধু একটি রাজ্যের গল্প নয়, এটি পরিচয়ের গল্প, ইতিহাসের গল্প, অবহেলার গল্প আর একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া ভূ রাজনীতির গল্প। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরাকে ঘিরে সাম্প্রতিক সময় নানা আলোচনা, নানা বিতর্ক এবং নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন, সবখানে প্রশ্ন উঠছে, কেন বারবার আলোচনায় উঠে আসছে ত্রিপুরার নাম? কেন এই রাজ্যকে ঘিরে এত আগ্রহ? আর কেন ত্রিপুরার মানুষদের একাংশের মধ্যে দিল্লিকে নিয়ে অসন্তোষের কথা শোনা যায়? চলুন শুরু করি একেবারে সাধারণ মানুষের জীবন থেকে। প্রতিদিন ত্রিপুরার হাজার হাজার মানুষ চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা বড় ধরনের কেনাকাটার জন্য কলকাতার দিকে ছুটে যান। আগরতলা থেকে শিয়ালদহ কিংবা হাওড়াগামী ট্রেনগুলো বছরের অধিকাংশ সময় যাত্রীতে পরিপূর্ণ থাকে। উন্নত চিকিৎসা ও বড় বাজারের কারণে কলকাতা দীর্ঘদিন ধরেই ত্রিপুরাবাসীর অন্যতম প্রধান গন্তব্য। কিন্তু অনেক ত্রিপুরাবাসীর অভিযোগ, মূলধারার ভারতীয় সমাজে তারা সবসময় সমান মর্যাদা পান না। কেউ কেউ মনে করেন তাদের ভাষা, উচ্চারণ এবং জীবনযাত্রাকে নিয়ে প্রায় বিদ্রূপ করা হয়। বিশেষ করে ত্রিপুরার বাঙালিদের কথাবার্তার সঙ্গে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী কিংবা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভাষার বিস্ময়কর মিল থাকায় অনেক সময় তাদের বাংলাদেশি বলে ঠাট্টা করা হয়। এই বিষয়টি সত্য হোক বা অতিরঞ্জিত, ত্রিপুরার একাংশের মানুষের মনে দীর্ঘদিন ধরে একটি প্রশ্নের জন্ম দিয়েছে, তারা কি সত্যিই ভারতের মূলধারার কাছে সমান গুরুত্ব পাচ্ছে? আর এখান থেকে শুরু হয় বৃহত্তর রাজনৈতিক আলোচনা। মানচিত্রে তাকালেই বোঝা যায় ত্রিপুরা ভৌগোলিকভাবে এক বিশেষ অবস্থানে রয়েছে। রাজ্যটির 3 দিক জুড়েই বাংলাদেশ। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফলে অনেক অর্থনীতিবিদ বহু বছর ধরেই বলে আসছেন, ত্রিপুরার উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ আরও বিস্তৃত হলে ত্রিপুরার ব্যবসা বাণিজ্যে বড় পরিবর্তন আসতে পারে। চা শিল্প, রাবার শিল্প, হস্তশিল্প এবং সীমান্ত বাণিজ্য নতুন গতি পেতে পারে। এ কারণেই দিল্লি ও ঢাকার মধ্যে সংযোগ বাড়ানোর বিভিন্ন উদ্যোগকে অনেকেই ত্রিপুরার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে অর্থনীতি শুধু একটি অংশ। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আরেকটি বড় ভিত্তি হল ইতিহাস। একসময় এই অঞ্চল ছিল শক্তিশালী মাণিক্য রাজবংশের শাসনাধীন। শত শত বছর ধরে ত্রিপুরা নিজস্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় ধরে রেখেছিল। ব্রিটিশ আমলেও রাজ্যটি একটি বিশেষ অবস্থান ভোগ করত। এরপর আসে উপমহাদেশের বিভাজন। 1947 সালের দেশভাগ শুধু সীমান্ত বদলায়নি, বদলে দিয়েছে লাখো মানুষের জীবন। ত্রিপুরাও সেই পরিবর্তনের অংশ ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ ত্রিপুরায় গিয়ে বসবাস শুরু করেন। বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধ ত্রিপুরার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় লাখ লাখ শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ত্রিপুরার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পরও বহু পরিবার সেখানেই থেকে যায়। ফলে ত্রিপুরার জনসংখ্যা, সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। আজও অনেক পরিবারের আত্মীয় স্বজন দুই দেশের দুই পাশে বসবাস করেন। সীমান্ত আলাদা হলেও সম্পর্কের বন্ধন রয়ে গেছে। আর এই কারণেই বাংলাদেশ ত্রিপুরা সম্পর্ক নিয়ে আবেগপ্রবণ আলোচনা নতুন কিছু নয়। অন্যদিকে ত্রিপুরার অভ্যন্তরে রয়েছে আরেক বাস্তবতা। এখানে একদিকে রয়েছে বাঙালি জনগোষ্ঠী, অন্যদিকে রয়েছে আদিবাসী সম্প্রদায়। রাজ্যের রাজনীতি, নির্বাচন এবং ক্ষমতার সমীকরণে আদিবাসী ভোট আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বায়ত্তশাসন, ভূমির অধিকার এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে তাদের বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ত্রিপুরার রাজনীতি বোঝার জন্য শুধু দিল্লি বা কলকাতার দিকে তাকালে হবে না, পাহাড়ি অঞ্চলের বাস্তবতাও বুঝতে হবে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, বন্দর সুবিধা এবং আঞ্চলিক সংযোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর এবং বিভিন্ন অর্থনৈতিক করিডোরকে ঘিরে বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব বেড়েছে। এই পরিবর্তনের প্রভাব স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব ভারতেও পড়েছে। কিছু পর্যবেক্ষক মনে করেন, আগামী দশকে বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রগুলোর একটি হয়ে উঠতে পারে। আর সে কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অনেকেই নতুন চোখে দেখছে না। তবে এখানেই শুরু হয় নানা গুঞ্জন ও জল্পনা।
সামাজিক মাধ্যমে মাঝে মাঝে এমন দাবি দেখা যায় যে ত্রিপুরার মানুষ নাকি ভারতের প্রতি বিরক্ত হয়ে অন্য কোনো রাজনৈতিক ভবিষ্যতের কথা ভাবছে। আবার কেউ কেউ বলেন এসব আলোচনা মূলত অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে এর খুব বেশি সম্পর্ক নেই। বাস্তবতা হলো ত্রিপুরা ভারতের একটি সাংবিধানিক রাজ্য এবং ভারতের রাজনৈতিক কাঠামোর অংশ। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে উন্নয়ন, পরিচয়, অর্থনীতি এবং আঞ্চলিক বৈষম্য নিয়ে ত্রিপুরায় নানা ধরনের আলোচনা রয়েছে। আর এসব আলোচনা থেকে জন্ম নেয় নানা রাজনৈতিক ব্যাখ্যা। কেউ বলেন অর্থনীতি শেষ পর্যন্ত সবকিছুর চেয়ে বড় শক্তি, কেউ বলেন সংস্কৃতি ও ইতিহাসের টান কখনো পুরোপুরি মুছে যায় না, আবার কেউ মনে করেন আধুনিক বিশ্বে সীমান্তের চেয়ে সংযোগই বেশি গুরুত্বপূর্ণ। আজকের তরুণ প্রজন্ম ইন্টারনেটের যুগে বড় হচ্ছে। তারা দিল্লি, ঢাকা, কলকাতা কিংবা বিশ্বের অন্য শহরের উন্নয়ন একসঙ্গে দেখতে পাচ্ছে, ফলে তুলনাও করছে, প্রশ্নও করছে। আর সেই প্রশ্নের উত্তর দিতে না পারলে অসন্তোষ বাড়তেই পারে। এই কারণেই ত্রিপুরা আজ শুধু একটি সীমান্ত রাজ্যের নাম নয়, এটি এখন আঞ্চলিক অর্থনীতি, জাতীয় পরিচয়, সীমান্ত রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে বড় আলোচনার অংশ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ভবিষ্যৎ কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ভূগোল, ইতিহাস এবং অর্থনীতি যখন একসঙ্গে কাজ করে তখন ছোট বলে মনে হওয়া কোনো অঞ্চলও বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে আসতে পারে। আর ত্রিপুরা আজ ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে আছে। সীমান্তের দুই পাশে ছড়িয়ে থাকা মানুষের সম্পর্ক, অর্থনৈতিক সম্ভাবনা, রাজনৈতিক বিতর্ক এবং ইতিহাসের দীর্ঘ ছায়া সব মিলিয়ে ত্রিপুরা আগামী দিনেও দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত ভূখণ্ড হয়ে থাকবে। প্রশ্ন এখন একটাই, এই গল্পের পরবর্তী অধ্যায় কে লিখবে? দিল্লি, ঢাকা নাকি ত্রিপুরার সাধারণ মানুষ নিজেরাই? কানিজ ফাতেমা, সোমা, জিরো টিভি।